যেই নিয়ামতগুলি আসবে তবরুক মানে এটা অসুস্থ লোকের জন্য একটা নিয়ামত। সুন্দর করে আদব করে এটা মোহাব্বত করে আমার দয়াল নবীজির মোহাব্বতের তবরুকটা পান করবেন, এটা একটা নিয়ামত। এত জিকির করার মেজবান্ডার দরবার শরীফে আজকের এই উরুসের খতম আদায় হয়েছেন। আমির বান্ডার দরবার শরীফে খতম আদায়, শাহ হাসান আলিয়া এটা আমাদের জিন্দে অলি, ওনার দরবারে খতম আদায় হয়েছেন 30 পারা, এই দরবারে হাতাম হয়েছেন। এইভাবে অসংখ্য কাজ চলতেছেন। সেজন্য আমি চাই যাতে আপনারা সুন্দর করে যেন আপনার কিছু নিতে পারেন। আপনারা আসছেন খালি হাতে চলে যাবেন, এটা আমার ব্যর্থতা, এটা আমি ব্যর্থতা হব। যার কারণ এই কিছুদিন গতকাল আমাদের এক পীর ভাই, উনি আমাদের অসংখ্য ভক্ত ছিলেন, ফানোয়ারাপাড়া হানগা শরীফের দায়িত্ব ছিলেন, উনি সকাল 6টার দিকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মোহাম্মদ আলমগীর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ওনাকে যাইয়ে দেখলাম, আমাকে একজনে ফোন দিয়ে বলে হুজুরের পেট ফুলে গেছে, ওনার ব্লাড বাইর হচ্ছে। আমি যাইয়ে বললাম কিরে, এটা আল্লাহ আমার খানকা শরীফের খেদমত করেছেন, প্রতিদিন দরবারের মিলেটটা টানছেন, এই কেন এরকম হবে? যাইয়ে দেখলাম, ওনার পাশে যাই দাঁড়ালাম, দাঁড়ার পরে দেখতেছি উনি সুন্দর একটা চেহারা নিয়ে আসলেন, নুরানি হাসি আছে মুখের মধ্যে। যেই তাকে গোসল দিয়ে এলো তারা ডাকলাম, এই এনার কি কোনো সমস্যা আছে? হয়তো কোনো সমস্যা নাই, খুব সুন্দর, কোনো মহিলা অনেক কিছু নাই, ওনার এত বড় এত সুন্দর, কোনো সমস্যা নাই। আমি দেখলাম এগুলি কথা বলে বদ্দারের বেলা শাহ আহমদ ভান্ডারী, আমি বিবারিয়া সফরে ছিলাম, ওনাকে এবার বলে তাড়াতাড়ি খবর দিয়ে ফেলেলেন। এটা কোনো কথা? আল্লাহর ওলির যারা আমার নবীর বেশি বেশি দরুদ শরীফ পড়বে তে কখনো ফুসে যেতে পারে না, তে কখনো তার দেহ মাটিয়ে খাবে না, মাটির এরকম শক্তি নাই। যদি নবীর প্রেমে যদি মজে যাও তুমি, তোমার কোনো শক্তি নাই, মাটিয়ে তোমাকে খাবে। আমার মুর্শিদের কথা আপনারা স্মরণ করেন। ডাক্তারে বলছে 3 ঘন্টায় দফন করো, কিন্তু কি আমরা 36 ঘন্টা পরে করছি। শুধু দেহর কি হয়েছেন, গাম দিচ্ছেন। তো সেজন্য আমি বলতে চাই, যারা সহিভাবে একা মনে একা দিয়ে মুর্শিদের উসিলাতে রসুলকে খুঁজবে, বেশি বেশি সবকিছু ঠিক থাকবে, তে কখনো পৌঁছে যাবে না, তে কখনো তার মাটিয়ে খাবে না তারে। এটা আমার ইনশাল্লাহ আমি অনেক প্রমাণ, শুধু একজন দুজন না, আমি শত লোককে আমি দেখেছি। সেজন্য আল্লাহ পাক যেমন আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করো, এমন প্রেম সৃষ্টি করো যাতে ঈমান দুর্বল করবেন না, মুর্শিদের প্রেমে নিয়ে রসুলকে খুঁজেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন।